সকাল হতে হতেই তো রান্নাঘরে ঢুকতে হয়, কারণ সকাল সকাল যদি রান্নাঘরে ঢুকতে না পারি দেখা যায় সকালের খাবারটা সবাই একদম দেরি হয়ে যায় খেতে। তাই সকাল সকাল একদম রান্নাঘরে ঢুকে দুধ জাল দিয়েছিলাম। আর এই দুধ তো সকালবেলায় নিয়ে আসছে, আর অনেকটাই দুধ নিয়ে আসছিলো, সেটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই এক সের দুধ হচ্ছে জাল দিচ্ছি। তো যাই হোক, দুধ জাল দিতে ভাবলাম যে একটুখানি ডালটা ধুয়ে নিই, যেহেতু ডাল আজকে রান্না করব বুটের ডাল, তাও আবার কাঁঠাল দিয়ে। আজকে হচ্ছে এই বছরের প্রথম কাঁঠাল দিয়ে বুটের ডাল রান্না করছি। তো প্রেশার কুকারে আমি দিয়ে দিব। তার আগে তো আমি প্রেশার কুকারটা চুলায় দিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য, কারণ গরম জলে ডাল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এমনিতে প্রেশার কুকারে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই তো প্রেশার কুকারে দিয়ে দিলাম, যেহেতু বুটের ডাল। তো ডালটা সিটি হতে হতে ভাবলাম যে এই তো গোটা আলু, দেশি একদম ছোট আলু, এই আলুটা ভাজি খুব খেতে পছন্দ করে সবাই। তাই সবাই বলছিল আজকে ডালের সাথে এই আলু ভাজি খাবে, তাও আবার 4 ফালি করে। তো চোষা সহই একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এই ছোট আলুর সাথে অনেক রকম বালু থাকে, ধুলা থাকে, তাই বারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে 3টে পটল ছিল, পটল 3টা হচ্ছে ভাজি করার জন্য কেটে নিয়েছি। আর এই তো কাঁঠালটা হচ্ছে গতকালকে কাটা হয়েছিল, কিছুটা তরকারি রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম ডাল রান্না করার জন্য। তো যাই হোক, কাঁঠালটা একটু ধুয়ে নিলাম, তারপরে চলে আসলাম এই তো রান্নাঘরে। এর ফাঁকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি রাইস কুকারে, সেটা শেয়ার করতে পারিনি। তো যেহেতু কাঁঠালে একটু হালকা আঠা আছে, ভাবলাম একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিই, তাহলে হচ্ছে আঠাটা আর হচ্ছে কড়াইয়ের গায়ে লাগবে না। তো এদিকে কাঁঠাল সিদ্ধ হতে হতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই মুগের ডালের পাঁপড়। এই পাঁপড় কিন্তু খেতে অনেক মজা লাগে। যেহেতু আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না, ওই তো ডাল, সাথে হচ্ছে পাঁপড় ভাজি, পটল ভাজি, আলু ভাজি। তো এদিকে আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, তো পাঁপড়গুলো ভাজি করে নিচ্ছিলাম। এই পাঁপড় ভাজি কিন্তু খেতে অনেক মজা লাগে। তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু জানাবে। আর ডাল ভাতের সাথে যদি একটি এরকম পাঁপড় হয় তাহলে কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক, আজকে ডাল ভাত রান্নার একটাই কারণ, যেহেতু মঙ্গলবার, মঙ্গলচন্দ্র করেছি, বৈশাখ মাস, তো ওই জন্য নিরামিষ রান্না করলাম। তো এই ডাল তো সবাই পছন্দ করে, বিশেষ করে কাঁঠাল দিয়ে। তো এদিকে হচ্ছে পাঁপড়টা ভাজি করে নিয়ে পটলগুলো ভাজি করে নিলাম। আজকে পটলের পরিমাণ খুবই কম। তো যাই হোক, এদিকে পটলটা ভাজি করে এখন আলুগুলো ভাজি করে নেব, একদম ছাকা তেলেই ভাজি করে নেব, তাহলে খেতে বেশি মজা লাগে। এইভাবে আলু ভাজি তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। তবে আমাদের বাসায় ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আমি তো নিজেই হাতে নিয়ে খালি মুখেই খাই, বেশ ভালো লাগে খেতে। আর আজকে যেহেতু আমি ভাত খাবো না, আজকে আমি হচ্ছে ডাল, এই আলু ভাজি, পাঁপড় ভাজি সবই খাবো, শুধু ভাত ছাড়া। তবে চিন্তা ভাবনা আছে বিকেলে গিয়ে একটু রুটি ভাজি করব, সেটা দেখা যাক। রুটি ভাজটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। ওই তো জিরা আর কালো জিরা দিয়েছি ফোড়ন, আর শুকনো মরিচ, দারচিনি, এগুলো দিয়েই ডালটা সোমবার দিয়ে দিলাম। তো ডাল হয়ে গেছে। ডাল হতে হতেই ভাবলাম যে আজকে রোদ নেই, কিন্তু রোদের তাপ আছে প্রচণ্ড, গরম, রান্না করতেই পারতেছিলাম না। যদিও বাইরে রান্না করতেছি তারপরেও গরম, একটুও বাতাস নেই। তো যাই হোক, ছাদে তো কাপড়গুলো দিয়ে গেছিলাম, তো এখন দেখতেছি যে একদম গুমটা হয়ে আছে, কেমন জানি অবস্থা। তো কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছিলাম, এদিকে গরম উঠেছে, ভাবলাম যে একদম দুপুরবেলায় কাপড় চোপড়গুলো নিয়ে একদম ছাদের দরজাটা আটকে দেবো, কারণ গতকালকে এই কাপড়গুলো মিলে দিয়েছিলাম, আমার তোলার কথা খেয়াল ছিল না, সকালবেলা আবার এই কাপড়গুলো ধুয়ে মিলে দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, এই তো গুছিয়ে নিয়েছি। আর দুপুরেও সবাইকে খেতে দিলাম। এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে, ভাবলাম যে কিছুটা রুটি ভাজি করি, যেহেতু সারাদিন আমি তেমন কিছুই খাইনি, ভাবলাম রুটি ভাজি করে একটু গরম গরম রুটি দিয়ে ডাল দিয়ে খেয়ে নেব। তো যে কথা সেই কাজ, আমি রুটিগুলো আগে বানিয়ে নিয়েছি, আর প্রথমে আমার মেয়ে কয়েকটা ভাজি করলো, এখন আমি শেষের দিকে এসে ভাজি করে এই তো একটা রুটি নিয়েছি, ডাল আর আলু ভাজি দিয়ে খাচ্ছি। রুটির সাথে বুটের ডাল, কাঁঠাল দিয়ে আলু ভাজি খেতে অনেক মজা। তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।